ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দলেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ ঈমানদারদেরকে অর্ডার দিয়েছেন নবীর উপরে দুরূদ পড়ার জন্য। দুরূদটা হতে হবে তাজিমের সহিত, আদবের সহিত, ভদ্রতার সহিত। যেইভাবে আপনি দুনিয়ার জমিনে কোনো পীর সাহেব, কোনো ব্যাংক ব্যালেন্সের মালিক, কোনো আপনার এমপি মন্ত্রীর সামনে যখন আপনি দাঁড়ান, তখন কি আপনি নিজের ইচ্ছে মতো দাঁড়ান, না একটু নতমস্তকে? কি কথা কয় না বাবা? একটু আদবের সহিত দাঁড়ায়। কেন আদবের সহিত দাঁড়ায়? যেন এমপির নজরটা আমার দিকে পড়ে, যেন নেতার নজরটা আমার দিকে পড়ে, যেন ফিরের নজরটা আমার দিকে পড়ে। কথা কন না কা? এটা হলো দুনিয়ার সিস্টেম। মালিকের হুকুম পালন করার জন্য আল্লাহ নিজে বলেছেন আমি পালন করি, আমার ফেরেশতারা করে। ও ঈমানদারের দলেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আজিমের সহিত, আদবের সহিত, ভদ্রতার সহিত যেটা আমি করি, আমার ফেরেশতারা করে, তোমরাও ভদ্রতার সহিত করো। সুবহানাল্লাহ বলেন। ঘোষণা কার? তো যেই আল্লাহ জবান দিয়েছেন ওই আল্লাহ ঘোষণা দিচ্ছেন, তাহলে মালিকের হুকুম পালন করা দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? শুনেন, আমাদের দেশে তো আমরা সবাই নামদারি মুসলমান, সবাই টুপিওয়ালা মুসলমান, সবাই পাঞ্জেগানা মুসলমান, সবাই আমরা দাবি করি আমরা এক একজন মুসলমান ইমানদার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমানকে দুরূদ পড়তে বলেন নাই, সকল মুসলমানকে দুরূদ পড়তে বলেন নাই। মনোযোগ দেন। চাঁদপুর এই গাছতলা ব্রিজ সংলগ্ন আজকের যে প্রোগ্রাম দক্ষিণ তরপুরচন্ডী চাঁদপুর সদরের প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা যারা ঈমান, যারা মুসলমান, যে আল্লাহকে মানে, রাসূলকে মানে, আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমানদেরকে দুরূদ পড়ার কথা বলেন নাই। যদি আল্লাহ বলতেন তাহলে আল্লাহ ঘোষণা দিতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে আমাদেরকে জানায়া দিয়েছেন, সূরাতুল মুনাফিকুন দিয়েছেন। মুনাফিক একটা জাত আছে, আছে না? কথা কয় না? আসেনি? এটা কি মুসলমানের ভিতরে না বাহিরে? বাহিরে। মুনাফিক কি মুসলমানের ভিতরে না বাহিরে? টুপিওয়ালারা দেখতেন মুনাফিকি বেশি করে। কথা কয় না? টুপিওয়ালারা মুনাফিকি বেশি করে, নামাজিরা মুনাফিকি বেশি করে। খোঁজ খবর নিয়ে দেখেন আপনি, বর্তমান সমাজে যারা সুদ খায় বেশিরভাগ টুপিওয়ালা, নামাজিওয়ালা, বেশিরভাগ টুপিওয়ালা, নামাজি। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের মধ্যে মুনাফিক আছে, মুসলমানের মধ্যে নাস্তিক আছে, মুসলমানের মধ্যে মুরতাদ আছে, আছে না নাই? আছে। বহু আকীদা পোষণকারী আছে। আল্লাহ তাআলা এই জন্য এমন একটা গুরুত্বপূর্ণ আমল, গুরুত্বপূর্ণ ইবাদতকে আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন মুমিনদের জন্য, শুধু মুমিনদের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দলেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমরা দুরূদ শরীফ পড়ার সময় অলসতামি করি, গাফেলতি করি। আল্লাহর নবী বলেন, মান নাসিয়া সালাতা আলাইয়া খাতিয়া তারিকাল জান্নাহ। যারা দুরূদ শরীফ পড়তে ভুল করবে, অলসতা করবে, কৃপণতা করবে, আল্লাহর নবী বলেন তারা জান্নাতের রাস্তা হারিয়ে ফেলবে। জান্নাতের রাস্তা, আমরা কি জান্নাতের রাস্তা চাই না? জান্নাতের রাস্তা চাই না? চাননি? যদি চাই তাহলে মনোযোগ দিতে হবে, আদব নিয়ে, ভদ্রতার সহিত, মহাব্বতে জবান খুলে আল্লাহুম্মা। مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آله السلامين। জবান মুবারকে ঘোষণা দিলেন উম্মতের আড়াই। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মিটিং করতেছেন, সভা সেমিনার করতেছেন। ওই সভা সেমিনারের মধ্যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে,
দুনিয়াতে সব কিছু পরিষ্কারের মেডিসিন পাওয়া যায়, দুনিয়াতে সব কিছু পরিষ্কার, সব কিছু দৌত করার মেডিসিন পাওয়া যায়, কিন্তু কলব পরিষ্কারের মেডিসিন দুনিয়াতে এখনো আবিষ্কার হয় নাই। আমার সাহাবীরা, আমি কি এমন একটা মেডিসিনের কথা বলবো যে মেডিসিনটা ব্যবহার করলে, ওই যে মেডিসিন অনুযায়ী চললে তোমার কলবের ময়লা দূর হয়ে যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদা। দয়াল নবী, মায়ার নবী বলেন, যখন মুমিন বান্দা কোনো পাপ করে, মুমিন বান্দা কোনো অন্যায় করে, মুমিন বান্দা যখন কোনো গুনাহের মধ্যে পড়ে যায়, তার কলবের মধ্যে কালো একটা দাগ পড়ে যায়। কি দাগ? কথা বলেন না, কি দাগ? কালো দাগ। হুজুর, পাপের দাগটা কালো কেমনে বুঝলাম, কেমনে বুঝলাম? এবার তাকে দেখেন, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। হাজরে আসওয়াদ পাথর দেখছেন নি জীবনে? জীবনে দেখেন নাই? ছবিতেও দেখেন নাই? ছবিতেও দেখেন নাই? এই দেখছেন নি? এটা কালো না সাদা? জোরে কয় না রে বাবা। কি রে বাবা, কালাডারে কালা কর না, সাদারে সাদা কর না, একটু আমার লোক কথা কইয়েন, আল্লাহর রাস্তায় একটু কথা কইয়েন। পাথরটা কি কালো না সাদা? এখন হাদিস শরীফ বলছে এটা ছিল জান্নাতি পাথর, দুধের চাইতে সাদা পাথর। সুবহানাল্লাহ। থাক না, আমরা করলে পারতাম না মনে হয়, কষ্ট হইতেছে। আপনার কথা কর না। জান্নাতি পাথর, নবী বলছেন, মুসলিম শরীফের হাদিস, দুধের চাইতে সাদা জান্নাতি পাথর। হুজুর, এখন মনের মধ্যে প্রশ্ন যদি জাগে, এই দুধের চাইতে সাদা পাথর কালো হয়ে গেল কেন? কালো হয়ে গেল কেন? দুনিয়ার মানুষ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, এই পাথর হাসরের ময়দানে আল্লাহ তার জবান দিবেন। এই জবান দিয়ে আল্লাহর দরবারে এই পাথর সেদিন হাসরের ময়দানে সাক্ষী দিবেন, কোন বান্দা এই পাথরকে মহাব্বত করে চুমা দিয়েছিল, কোন বান্দা এই পাথরকে মহাব্বত করে স্পর্শ করেছিল। দুনিয়ার মানুষ, পাথরকে স্পর্শ করা কি একটা হজের নিদর্শন? ও দুনিয়ার মুসলমান ইমানদার, তাকে দেখেন, দুধের চাইতে সাদা পাথর, নাম হয়ে গেল হাজরে আসওয়াদ, কালো পাথর। এখন কালো পাথর হয়ে যাওয়ার কারণটা কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, এই পাথরটার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, এমন বৈশিষ্ট্য দিয়েছেন, দূর দূরান্ত থেকে, বিশ্বের যেই কোনো প্রান্ত থেকে যখন বান্দা তার বোঝাগুলার, গুনার বোঝাগুলারে মাথার বোঝা বানাইয়া যখন খানে কাবা তাওয়াফ করতে যায়, মহাব্বত কইরা যখন হাজরে আসওয়াদ পাথরকে চুমা দিতে যায়, স্পর্শ করতে যায়, আল্লাহর নবী বলেন, যদিও সে পাহাড় পরিমাণ গুনাহ লইয়া এই পাথরের কাছে আসছে, কিন্তু পাথরকে মহাব্বত কইরা চুমা দেওয়ার কারণে, স্পর্শ করার কারণে আল্লাহ তার গুনাহগুলারে সব পাথরের মধ্যে ঢুকাইয়া দিছে। নবী বলছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদা। যখন মুমিন পাপ করে তার কলবের মধ্যে কি দাগ পড়ে? জোরে বলেন না। এখন এই পাথর জান্নাতি পাথর, দুধের চাইতে সাদা পাথর। এই জান্নাতি পাথর, দুধের চাইতে সাদা পাথর এত কালো হয়ে গেল কেন? এত কালো হয়ে গেল। দুনিয়ার মুসলমান আফ্রিকান মানুষদের দিকে তাকান, ওই মানুষগুলা কালো। বিশেষ করে তাকায় দেখেন নবীর প্রেমিক, নবীর প্রেমিক, ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর ছিল। হ্যাঁ, কেমন না কালা? শুধু দাঁতটি দেখা যেত, শুধু দাঁতগুলো দেখা যেত। বিশ্রী কই, এটা বিশ্রী বলবেন না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিল, এত কালো ছিল, কিন্তু বেলালের অন্তর এত পরিষ্কার ছিল, আমার আল্লাহ তারে পছন্দ করেছে। সুবহানাল্লাহ বলে। আমরা তো সুন্দর হয়ে কি লাভ হবে? আমরা তো অন্তর কালা, কথা কয় না। আমরা সুন্দর হয়ে কি লাভ হবে? আমরা তো উপরে ফিটফাট 5 ওয়াক্ত নামাজি। মুমতাজউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি এখানে মাজার কেন বানাইলো? বিরোধিতার লোক আছে না? আছে। তো উপরে তো ফিটফাট, আমরা ভিতরে তো আমরা সতর্ক, কথা কয় না। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো, কিন্তু তার অন্তর আমাদের চাইতে আরো পরিষ্কার। সুবহানাল্লাহ বলেন।
দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর সাহাবীদেরকে বলছেন, এ সাহাবীরা, এমন কি মেডিসিনের কথা বলবো যেই মেডিসিনটা ব্যবহার করলে তোমাদের মনে কলবের কালো দাগ দূর হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, সেই মেডিসিনটা কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে পড়ি, ইয়া রাসূলুল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা, মাশাআল্লাহ, নিরালায় তোমার দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণে দোলা মাখাবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, লাই, পাইলে নিরালায় গো নবী, তোমার দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণে দোলা মাখাবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, একটু মোহাব্বতে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা। মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের তীরে। মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের তীরে। ওরে আশিকেরা সালাম দিলে, আশিকেরা সালাম দিলে নবী শুনতে পায়। পাইলে নিরা, সবাই নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। তোমার দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণে দোলা মাখাবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, লাই, পাইলে নিরালায় গো নবী। মোদের নবী নূরের নবী, উম্মতের দরদি যিনি, মারহাবা বলেন। আরে মোদের নবী নূরের নবী, উম্মতের দরদি যিনি। ওরে ওই নবীকে ভালোবাসলে, ওই নবীকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়। পাইলে নিরা, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। তোমার দুই কদমে চুমা খাবো, দুই কদমে চরণে দোলা মাখাবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা। প্রত্যেকে জবান খুলে পড়ি মারহাবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম বলেন, আসহাবি কান নুজুম, আমার এক একটা সাহাবী হইল আকাশের তারকা সমতুল্য। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, কেউ যদি আমার সাহাবাদের অনুসরণ অনুকরণ করে আল্লাহ তার হেদায়েত দিয়ে দিবে। এই জোরে কয় না সুবহানাল্লাহ। ওই সাহাবীরা কলব পরিষ্কারের মেডিসিনের জন্য আল্লাহর নবীর কাছে বেহুশের মতো হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সেই মেডিসিনটা কি যেই মেডিসিনটা ব্যবহার করলে কলবের ময়লা দূর হয়ে যায়? আল্লাহর নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এই কলব পরিষ্কারের একমাত্র মেডিসিন আল্লাহর জিকির। কার জিকির? এজোরে কয় না, কার জিকির? আল্লাহর জিকির চলবে নি? করতে পারবেন নি? না বিরিয়ানি খাওয়াই দুই ভাগে? হ্যাঁ,
একটু মোহাব্বতে জবান খুলে কলম পরিষ্কার আশায় আল্লাহ 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 উপস্থিত শাহ সুফি হাফেজ মমতাজ উদ্দিন দেওয়ান রহমতুল্লাহ আলাইহির 39তম বার্ষিকী উপলক্ষে সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ কাজী মাহবুবুর রহমান, সভাপতি হাফেজ মমতাজ উদ্দিন রহমতুল্লাহ আলাইহি কমপ্লেক্স কমিটি, আজকের মাহফিলের যিনি অন্যতম আলোচক, প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মুফতি সাইফুল ইসলাম বাগদাদি, খতিব তাহিরিয়া জামে মসজিদ, কৃষি মার্কেট, মোহাম্মদপুর, ঢাকা, অধ্যক্ষ আল ওয়াহিদিয়া আলিয়া মাদ্রাসা, চাঁদপুর। আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মোহাম্মদ রজব আলী মাসুম জিহাদি, সাংগঠনিক সম্পাদক জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি। আলোচনা করেছেন, তাশরিফ এনেছেন গাছতলা দরবার শরীফের সম্মানিত পীরজাদা হজরত মাওলানা পীরজাদা খাজা জুবায়ের মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়ি আমিন। আলোচনা করেছেন হজরত মাওলানা আব্দুল হান্নান নিজামী সাহেব, সুফার কাদিরিয়া চিস্তিয়া তাহিরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, চাঁদপুর। আলোচনা করেছেন, মাহফিল পরিচালনায় রয়েছেন হজরত মাওলানা নোমান আহমেদ সাহেব, খতিব হোসাইনিয়া রেলওয়ে জামে মসজিদ, চাঁদপুর। প্রচারে হাফেজ মমতাজ উদ্দিন রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন। বিশেষ করে আমার ভাই হুমায়ুন কবির সাহেবের কথা না বললে নাই হওয়া, যিনার অক্লান্ত পরিশ্রমে এই সুন্নি সম্মেলন, আল্লাহ তাআলা আমরা যারা এসেছি, যারা আসব, আল্লাহ যেন প্রত্যেককে কবুল করে, সকলে পড়ি আমিন। আচ্ছা, যারা মসজিদে বসছেন, এখন দামি কে আমি বুঝতেছি না, কি আমরা দামি না আপনারা দামি আমি বুঝতেছি না কিছুটা। মাসালা ফতোয়া কি দিব আমি নিজে বুঝতেছি না। আপনারা কি একটু আমাদের কাছে আসবেন না? এটা তো জান্নাতের বাগান বাবা, মসজিদে প্রত্যেকদিন বইতে পারবেন। এই জান্নাতের সামিয়ানা সকালবেলা খুলে ফেলবে, ঠিক না? না এটা টাঙ্গানো থাকবে, এটা খুলে ফেলবে। একটু দয়া করে সবাই ভিতরে চলে আসে। মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করে যে আল্লাহ রব্বুল আলমিন এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে আমাদেরকে দুনিয়ার ব্যস্ততায় না রেখে নবীজির জবানের কথা, ইদা মারারতুম বি রিয়াদিল জান্নাহ ফারতাউ, কিলা মা রিয়াদিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, ক্বালা হিয়া হিলাকুল যিকর। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে গমন করবা, ইদা মারারতুম বি রিয়াদিল জান্নাহ, যখন তোমরা জান্নাতের পাশ দিয়ে গমন করবে, তখন তোমরা জান্নাতের বাগানে প্রবেশ করিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললে গুনাহ হইলে কইেন না, দরকার নাই, দরকার নাই। যদি সওয়াব হয় মনে করেন, বিশ্বাস করতে, তাহলে কইেন। নবী বলছেন, জান্নাতের বাগান দেখলে কি করতে? চলে যাইতে। কি করতে? প্রবেশ করতে। এখন সাহাবায়ে কেরামের মধ্যে কৌতূহল জাগলো। আমরা তো জানি একটা মানুষ ইন্তেকালের পরে, কবরের জিন্দেগি গঠন করার পরে, হাসরের ময়দান কায়েম হবে, হিসাব নিকাশের পরে তারপরে জান্নাত জাহান্নাম, ঠিক না?